চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল অসংখ্য মানুষের ভরসার স্থল হলেও এখানে এতদিন ছিল না কোনো ডায়ালাইসিস সুবিধা। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউতে চিকিৎসাধীন এক রোগীর শরীরে সফলভাবে ডায়ালাইসিস করার মাধ্যমে যাত্রা শুরু হলো এই নতুন সেবার। এই ডায়ালাইসিস সেবার উদ্বোধন করেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন যে ইনশাআল্লাহ আগামী ৬ মাসের মধ্যে আমি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের চেহারা পাল্টে যাবে। ইনশাআল্লাহ যেগুলো আমাদের এখানে সমস্যাগুলো যেগুলো আছে এগুলো অধিকাংশ আমরা নিরসন করতে পারবো বলে বিশ্বাস করি দৃঢ়ভাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন চিকিৎসক, সমাজকর্মী ও নেতাকর্মীরা। আমরা তার সাথে কথা বলবো, তার এই অবদানের কথা আমরা একটু জানতে চাইবো। ভাই যদি বলতেন। ধন্যবাদ সিটিজি পোস্ট। আসলে অবদান না, এটা হচ্ছে আমার একজন মানুষ হিসেবে, সাধারণ মানুষ, আমার সামাজিক দায়বদ্ধতা। এটা আসলে একমাত্র সম্ভব হয়েছে সামগ্রিকভাবেই সকলের প্রচেষ্টায়। আজকে ১২৫ বছরে আমাদের চট্টগ্রাম জেনারেল হসপিটালে আইসিইউ মেশিন স্থাপন করা সম্ভব হয়েছে। একটি মেশিনের মাধ্যমে আইসিইউর রোগীদের জরুরি ভিত্তিতে এই সেবা দেওয়া হচ্ছে। তবে চাহিদা বিবেচনায় পূর্ণাঙ্গ ডায়ালাইসিস ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে। পর্যাপ্ত জনবল এবং লজিস্টিক সাপোর্ট নিশ্চিত হলে এই সেবার পরিধি আরও বাড়ানোর আশাবাদ চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের। তবে এই গুরুত্বপূর্ণ সেবা চালুর পেছনে রয়েছে সম্মিলিত প্রয়াস, সরকারি উদ্যোগ, চিকিৎসকদের নিরলস পরিশ্রম এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা। তার মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার একরামুল হকের অবদান অন্যতম। সিদ্ধান্ত নেওয়ার ১.৫ মাসের মধ্যে একটি আইসিইউ স্থাপন করি এবং যেদিন আইসিইউটা স্থাপন করি তার দ্বিতীয় দিনই একটা এই ধরনের মরণাপন্ন রোগী আমাদের হাসপাতালে আসে। পেশেন্টটা টোটালি আসলে একেবারেই মরণাপন্ন অবস্থায় ছিল। তাকে আমাদেরকে ভেন্টিলেটর সাপোর্ট দিয়ে তাকে প্রথমে আমাদেরকে একটা লেভেলে আনতে হয়। পরবর্তীতে দেখা যায় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হই আমরা ডায়ালাইসিসে। অতীতে এই ধরনের সিচুয়েশন আমরা যখন ফেস করতাম, ডায়ালাইসিসের না দেওয়ার কারণে আমরা এই পেশেন্টটাকে আসলে পাঠিয়ে দিতে হতো। সেক্ষেত্রে অনেক সময় তারা আইসিইউতে বেড পেত না, রোগীর জন্য অনেক ধরনের পরিবর্তিত পরিস্থিতির সম্মুখীন হতে হতো। তো আলহামদুলিল্লাহ এই রোগীর ক্ষেত্রে আমরা সেটা এই ধরনের কোনো সিচুয়েশনে ফেস করিনি, কারণ তাৎক্ষণিকভাবে আমরা সিদ্ধান্ত নিই যে এই পেশেন্টকে এই মুহূর্তে বাঁচাতে গেলে তার শুধু ভেন্টিলেটর সাপোর্ট দিলেই হবে না, ডায়ালাইসিসে লাগবে। সেই অনুযায়ী আমরা এই ডায়ালাইসিস মেশিন দিয়ে তার উপরে কাজ শুরু করি এবং আলহামদুলিল্লাহ চমৎকার রেসপন্সের মাধ্যমে পরের দিন থেকে দেখা গেল যে পেশেন্টের ভেন্টিলেটর সাপোর্টটা উদ্যোগ করা গেল এবং 2 দিনের মাথায় পেশেন্ট উঠে বসেছে এবং আজকে তো পেশেন্ট কথাই বলছে। প্রায় ১২৫ বছর পর নতুন দিগন্তের সূচনা করল চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। দীর্ঘ প্রতীক্ষার এই অবসান ঘটিয়ে এখন এখানে চালু হয়েছে ডায়ালাইসিস ইউনিট, যা কিডনি রোগীদের জন্য নতুন আশার আলো হয়ে উঠবে। তবে এই ইউনিট চালুর পেছনে রয়েছে চিকিৎসকদের নিরলস পরিশ্রম এবং বিভিন্ন লোকজনের প্রচেষ্টা। তবে সকলের দাবি সরকারি উদ্যোগের পাশাপাশি যাতে সমাজের বিভিন্ন বিত্তবানরা এগিয়ে আসলে তাহলে ডায়ালিসিস ইউনিট আরও অনেক বেশি পরিপূর্ণতা পাবে। চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হসপিটাল থেকে হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট।